আজ থেকেই মেলা শুরু। বলছি কি বলবো তোমাকে, লাগছে আমাকে এক্ষুনি ব্রহ্মাস্ত্র প্রয়োগ করে তার করবো নিধন। খুব সুন্দর লাগছে দেখতে, আদিযোগীর মতো ওইটা দেওয়া হচ্ছে আজকে। দেখে নাও। তো হে গাইস, কেমন আছো তোমরা সবাই? তো আজকে আমি আবার চলে এসেছি সেই বীরভূম জেলার বিখ্যাত ধাম জয়দেব ধাম। তো কবি জয়দেবের মেলার আপডেট ভিডিও নিয়ে। তো তোমরা ভিডিওটা শুরু থেকে শেষ অবধি দেখতে থাকো, তাহলে জানতে পারবে পূর্ণস্থান ক তারিখ আর মেলা কবে থেকে শুরু হচ্ছে। তো চলো ভিডিওটা শুরু করা যাক। তো বন্ধুরা, আমি এখন চলে এলাম অস্থায়ী রাস্তাতে, নদীতে। আর এই নদীতে আমরা তো বিভিন্ন ধরনের ঠাকুরের মূর্তি দেখতে পাই প্রত্যেক বছরই। আর তার সাথে অস্থায়ী রাস্তার যে কাজটা কত দূরে গেলো সেটা তোমাদেরকে দেখাবো। কালী মায়ের প্রতিমা আজকে রং হচ্ছে, খড়ি দেওয়া হচ্ছে আজকে। এই দেখে নাও। তো আজকে কি এটা ফিটিং হয়ে যাবে? খুব সুন্দর। আর এই দেখে নাও, খুব সুন্দর একটা মহাদেবের মূর্তি রং করা হচ্ছে, দারুণ লাগছে। এটা অনেকটা আদিযোগীর মতো, ওইটাই বটে মনে হচ্ছে। দেখে নাও, মূর্তি করে কমপ্লিট করে রাখা আছে। এই যে একটা কালী মায়ের প্রতিমা, খুব সুন্দর, দেখে নাও। এটা রঙের কাজ এখনও বাকি আছে, তো হয়ে যাবে। আর কিছু কিছু মূর্তি এখন ওইদিকে রঙের কাজ চলছে। আর এই যে দেখো, একটা কালী মায়ের প্রতিমা রং করা হচ্ছে, খুব সুন্দর। এই যে দেখো, আজকে মায়ের রং মনে হয় কমপ্লিট হয়ে যাবে নাকি কাকা? এই দেখো, খুব সুন্দর লাগছে দেখতে। আমাদের বীরভূমের লোবা কালী মায়ের প্রতিমা এখানেও বানানো হয়েছে জয়দেব মেলাতে, খুব সুন্দর, একদম ওরকমই লোবার মায়ের আদলেই তৈরি। আচ্ছা, এই যে দেখো নাও, এটা কাজ চলছে এখনো। দেখো, এই মূর্তিটা প্রায় কমপ্লিট হয়ে গেছে, রঙের কাজ, তাই ঢেকে দিয়ে রাখা হয়েছে। আর এইদিকে মহাদেবের শিবলিঙ্গগুলো কিন্তু রং করা কমপ্লিট হয়ে গেছে, দেখে নাও, খুব সুন্দর। এগুলো রং কমপ্লিট হয়ে গেছে, এই যে দেখো, রং কমপ্লিট। বিভিন্ন ধরনের মূর্তি দেখতে পাচ্ছি এখানে। এখানে প্রায় অনেকগুলো মূর্তি দেখছি রং হয়ে গেছে। এই যে দেখো নাও, রঙের কাজ প্রায় কমপ্লিট, এগুলো সব। খুব সুন্দর একটা ছোট্ট কালী মায়ের প্রতিমা, রং কিন্তু কমপ্লিট হয়ে গেছে, খুব সুন্দর লাগছে দেখতে। আর বন্ধুরা, আমি এখন রয়েছি অজয় নদীর মাঝখানে যে অস্থায়ী রাস্তা, সেই রাস্তার উপর। এই দেখে নাও, কাজ কিন্তু অনেকটাই এগিয়েছে, এখন কাজ চলছে। আশা করছি মেলার আগে কাজ কমপ্লিট হয়ে যাবে। কেন, মানুষজন বহুত আন্দোলন করলো এই রাস্তার জন্য, যাতে মেলার সময় রাস্তাটা হয়। দেখে নাও, রাস্তা তৈরি করার জন্য ইট নিয়ে যাওয়া হচ্ছে ট্রাক্টরে করে, যে অস্থায়ী রাস্তা তৈরি হচ্ছে। বস্তা এগুলো দিয়ে অস্থায়ী রাস্তা বানানো হচ্ছে। দেখে নাও, কাজ চলছে, মেলার আগেই কাজ কমপ্লিট হয়ে যাবে আশা করছি। এই যে দেখে নাও, কাজ চলছে। বন্ধুরা, আমি এখন চলে এলাম নদীর সাইডটাতে। আমাদেরকে জলের পরিমাণ কতটা আছে সেটা দেখাতে। এই জায়গাটাতে যদি তোমরা স্নান করতে আসো, তাহলে এই দিকটাতে জলের পরিমাণ কিন্তু একটু বেশি। হয়তো মেলার সময় জল বাড়তে পারে, কিন্তু যদি না বাড়ে তাহলে তোমরা এই সাইডে চলে আসবে। একটু দেখাও ওইদিকে, দেখো এই সাইডটাতে কিন্তু বেশ ভালোই জলের পরিমাণ আমি দেখতে পাচ্ছি। তো এই দিকটাতে কিন্তু আরামসে চান করা যাবে গাইস। এই যে দেখে নাও, মেলার জন্য কিন্তু খুব সুন্দর টয়লেট বানানো হয়েছে। কাজ প্রায় এখনও কমপ্লিট হতে বাকি আছে, তো মেলার আগেই হয়ে যাবে আশা করছি। তো গাইস, আমি এখন চলে এসেছি যে এই সাইডটাতে রাইডের জিনিসগুলো বসে, তার সাথে মেলাটা ওই দিকটাতে। আর এদিকে নাগরদোলনার কাজ প্রায় দেখছি অনেকটাই কমপ্লিট হয়ে এসছে। এদিকে ডিস্কো রয়েছে, চলো তোমাদেরকে এখানটা পুরোটা ঘুরিয়ে দেখায়। এই যে দেখে নাও, মেলাতে RX100 দেখে নাও রাখা আছে কিন্তু, 4খানা RX100, যেগুলোতে আমরা খেলা দেখতে পাবো মেলার সময়। এই দেখে নাও, ফিটিংয়ের কাজ চলছে কিন্তু, ঠিক আছে, জোর কদমে। গাইস, এই যে দেখে নাও, এটা হচ্ছে মেলার সব থেকে বড় নাগরদোলনা, যেটা ফিটিংয়ের কাজ প্রায় কমপ্লিট। দেখে নাও, অনেক বড়। আর এইদিকে আরও অনেক রাইডের জিনিসপত্র রয়েছে। আর এইদিকে দেখে নাও, মেলার যে দোকানপাটগুলো বসে, বিভিন্ন ধরনের খেলনা, তারপর রেস্টুরেন্ট, আজ কিন্তু সব জোর কদমেই চলছে। আর এই যে মেলা রেস্টুরেন্ট, এটা প্রায় ফিটিং হয়ে এসছে। আজ থেকেই মেলা শুরু দেখে মনে হচ্ছে, তার কারণ হচ্ছে বন্ধুরা, আজকে হচ্ছে জয়দেব ধামে হাটবার। আর দেখো এই রাস্তাতে কত ভিড় আজকে, আর দু সাইডে প্রচুর আখড়া হয়ে গেছে, আর আজকে প্রচুর ভিড় আছে। দেখে নাও, সবজি বিক্রি হচ্ছে বিভিন্ন। এই যে দেখে নাও, আশ্রমগুলো কাজ কিন্তু প্রায় কমপ্লিটের দিকেই। আর এই সাইডে হচ্ছে আশ্রমগুলো, চলো তোমাদেরকে একটু ঘুরিয়ে দেখে যাচ্ছি। এই যে আশ্রমগুলো দেখতে পাচ্ছ, প্রায় কাজ কিন্তু কমপ্লিটের দিকেই। চলো, এই যে দেখে নাও, প্রচুর আশ্রম কিন্তু হয়েছে এবছরও, প্রত্যেক বছরের মতোই। আর এই যে দেখে নাও, আশ্রমগুলো কাজ কিন্তু অনেক প্রায় কমপ্লিটের দিকেই। দেখে নাও, দেখো কাজ চলছে। আর এই দিকে যতদূর দেখতে পাচ্ছ, একদম নতুন ব্রিজ অবধি প্রচুর আশ্রম হয়েছে, দেখো। আর এই যে দেখো, আশ্রমগুলো কাজ কিন্তু খুব দ্রুত কদমেই চলছে, যেহেতু মেলার বেশি দেরি নেই। আশ্রমগুলো কিন্তু তিরপলের কাজ কমপ্লিট হয়ে গেছে, দেখে নাও, পুরো প্রচুর আশ্রম প্রত্যেক বছরের মতো।
কাজ কিন্তু প্রায় কমপ্লিটের দিকে। এই যে দেখে নাও, খুব সুন্দর দেখে নাও। ওই যে দেখে নাও মঞ্চ কিন্তু বানানো হয়ে গেছে। তো বন্ধুরা, তোমাদেরকে তো আমি অনেকগুলো আশ্রম বা আখড়া ঘুরিয়ে দেখালাম। তো এই আশ্রমগুলোতে থাকা খাওয়া সম্পূর্ণ কিন্তু ফ্রি, কোনো রকম চার্জ লাগে না। আসো, থাকো, কোনো রকম অসুবিধা কোনো কিছু হবে না। তোমরা অনেকে কমেন্টে বলছিলে যে টেন্ট খাটাবো, টেন্ট খাটানোর কোনো দরকার নেই, কারণ এখানে প্রচুর আশ্রম হয়, থাকতে পারলেই শুধু হলো। মেলাতে হ্যালোজিন লাগানো হচ্ছে নদীর সাইডটাতে, এই দেখে নাও, খুব সুন্দর কারেন্টের কাজ চলছে। তো বন্ধুরা, এই জয়দেবের মেলায় কিন্তু আরও একটা জিনিস খুব প্রচুর পরিমাণে বিক্রি হয়, আর প্রত্যেক বছরই কিন্তু গাড়ি গাড়ি করে আসে। তো চলো তোমাদেরকে দেখাচ্ছি সেটা কি। এদিকে দেখতে পাচ্ছ, এগুলো হচ্ছে কিন্তু সবই কলা। তো এখানে একটা কলার একটা মার্কেট বললেই চলে, প্রচুর কলা আছে, প্রচুর কলা দেখতে পাচ্ছ, এগুলো সব কিন্তু কলার দোকান। এই যে সেই জয়দেব পদ্মাবতীর মন্দির দেখতে পাচ্ছ, বহু প্রাচীন মন্দির। আর এখন মন্দিরের সামনে দেখতে পাচ্ছ বাঁশ দিয়ে ব্যারিকেড করে দেওয়া হয়েছে। তার কারণ হচ্ছে মেলার সময় আমরা জানি প্রচুর ভিড় হবে, যেহেতু এত মানুষকে যেহেতু কন্ট্রোল করতে হবে, তাই দেখে এরকম ব্যারিকেড বানিয়ে দেওয়া হয়েছে মন্দিরের সামনে, খুব সুন্দর। আর এই সেই জয়দেব পদ্মাবতীর প্রাচীন মন্দির, চলো তোমাদেরকে আমি দর্শন করাইছি। আর এই যে বন্ধুরা, দর্শন করে নাও কবি জয়দেব, মা পদ্মাবতী, মাঝে রাধা গোবিন্দ, খুব সুন্দর দেখে নাও। জয় কবি জয়দেব, জয় মা পদ্মাবতী। রাবণ যে আমার সীতারে করেছে হারণ, এক্ষুনি ব্রহ্মাস্ত্র প্রয়োগ করে তারি করবো নিধান। বার করো ওই সীতারে, সীতা ছাড়া আমি মণিহারা ফণি। 14 বছর বর্বরমাস থেকে এসেছে স্বয়ং রাম নারদ। দেবেন বাবা বছরে এসেছে রাম নারদ, 10 টাকা দিয়ে বিদায় জানাবেন রামকে। ওরে দশনন, যখন আমার সীতাকে করেছে হারণ, এক্ষুনি করবো তোমার মুন্ড উচ্ছাদন। বলছে কী বলবো তোমাকে, লাই লাগছে আমাকে, লাজ নাই নারকেল গাছে ফিরে নারকেল ধরতে গেছে। বলছে মা গো মাসি বামন পিসি বাগদি ঠাকুরজি, নন্দরানের বেটার সঙ্গে কখন এসেছি। বলছে হেসেছি বেশ করেছি, তোমার বাবার কি সেদিন থেকে জয়দেবের বাজার ছেড়েছি। বলছে 1 কিলি পান 5 শিখে তাই কিনে খাবো, ভাবের বন্ধু জল টেপে দাও কলকাতা যাবো। বলছে উত্তরে জল টলামলো, দক্ষিণে জল ভালো, ভাবের বন্ধুর সাথে আমার দেখা হয়ে গেল। বলছে কুচু কুচু সুপারি ঢুলা পান খেতে খেতে চলে এলাম তোমাদের গ্রাম। বলছে এইখানেতে শেষ চলে যাবো, নিজেদের বেশি কিছু নেবো না, 10 টাকা নেবো, আনন্দ করে বাড়ি যাবো। জয় রাধে। তো বন্ধুরা, কেমন লাগলো 2026 জয়দেব মেলার আপডেট ভিডিও, অতি অবশ্যই কমেন্টে জানিও। আর এবছর মেলা শুরু হচ্ছে 14ই জানুয়ারি থেকে, পৌষ মকর সংক্রান্তির দিন থেকে মেলা শুরু হচ্ছে। আর তোমরাও অতি অবশ্যই এসো আমাদের এই বীরভূম জেলার জয়দেব কবি জয়দেবের মেলাতে। তো চলো দেখা হচ্ছে খুব তাড়াতাড়ি মেলার ভিডিও নিয়ে আবার। টাটা, বাই বাই, সকলেই ভালো থেকো, সুস্থ থেকো।